ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম নিয়ে চলমান আন্দোলনে নারী ও শিশুদের ব্যবহার করে মোবাইল ব্যবসায়ীরা সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন হ্যান্ডসেট উৎপাদকরা। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এনআইআর সিস্টেম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ধরনের তৎপরতার নিন্দাও জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ MIOB। সংগঠনটির দাবি, দেশের প্রচলিত 4টি আইন ভেঙে অবৈধ ফোনের ব্যবসা করছে মোবাইল ব্যবসায়ীরা। আনঅফিসিয়াল ফোন বিক্রির সঙ্গে 20,000 দোকান বা ব্যবসায়ীর সংখ্যা দাবি করা হলেও প্রকৃত সংখ্যা 1,500-এরও বেশি নয়। তাদের জন্য বরং হ্যান্ডসেট উৎপাদকরাই বৈষম্যের শিকার। এনআইআর সিস্টেম সচল থাকলে বাজারে মনোপলি হবে না বলে দাবি করেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। কমার্স আইনে রিফারবিশ প্রোডাক্ট বিক্রি করা, গ্রে প্রোডাক্ট আইনত নিষিদ্ধ। তো 4টা আইনের লঙ্ঘন। এখন এই জিনিসটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনাদের চিন্তার মধ্যে ছেড়ে দিলাম যে এই যে অবৈধ জিনিসটাকে করতে না দেওয়াটা কি বৈষম্য, নাকি আমরা বৈষম্যের শিকার হচ্ছি যারা বৈধভাবে বিজনেস করছি? তো বৈষম্যের শিকার তো আমরা হচ্ছি। আর এই যে এনআইআর, এইটা তো বললাম যে পৃথিবীতে একমাত্র রেফারেন্স যে অবৈধ বা বৈধ চ্যানেলে বাংলাদেশের বিজনেস চলছে, এটা কোথাও নাই। সুতরাং এনআইআর প্রশ্ন আমি রেফারেন্স আনতেইছি না। এর আগে গত 4 জানুয়ারি রোববার এনআইআর চালুর প্রতিবাদ ও আটক ব্যবসায়ীদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীরা সকাল থেকে আন্দোলনে নামেন। আন্দোলন ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার। সকাল 10:30টার দিকে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আশিক আরিফিন, ঢাকা জার্নাল।